ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানানোর পরে প্রথম একটা ঘর বানালেন বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব। কিছু বলা লাগবে না, তাকায় দেখবেন সওয়াব। ভাইরা আমার, হাসরের ময়দানে ওই যে বাইতুল্লাহ এমন একটা ঘর, সারা দুনিয়ার যত লাইনের মুসলমান আছে ওখানে উমরায় হজে যায়নি। জবাব দেন না কেন? রাগ করতেছেন? আমি কি আপনাদের সাথে দুশ্মনী করতেছি? আমি তো দিল ভাঙ্গা মোহাব্বত নিয়ে আসছি। যদি কেউ বলে নিচে নাইমা পাও ধর, আমি নিচে এসে পাও ধরবো। তারপরও যদি কেউ বলে দাড়ি রাখবো পাও ধরলে, বলো, আমি নিচে এসে পাও ধরবো। সেই ভালোবাসা নিয়ে কথা বলতেছি। ওই বাইতুল্লাহর হজে সারা দুনিয়ার মুসলমান সেখানে আছে। এক এক লাইনের মুসলমানের এক এক কোয়ালিটি। গিয়া দেখলাম কত আল্লাহর বান্দা, আমরা তো বাইতুল্লাহর দিকে পাও দেই না। আর কিছু মানুষ বাইতুল্লাহর দিকে পাও দিয়ে এরপরে কোরআন শরীফটা মাটির মধ্যে ফালাইয়া হাতের সাথে ট্যাক লাগায় তারপরে কোরআন পড়ে মাটিতে ফালাইয়া। এমন শরীরে আগুন লাগছে কিছু বলতেও পারি না। আবার একদল নাক টাইনা ঘুমাইছে, ইকামত হয়ে গেছে, ওযু টযু নাই, নামাজ, আল্লাহু আকবার। যা দেখছি তা বলি। আবার নামাজে দাঁড়ানোর পরে মোবাইলে রিং বাজতেছে, নামাজের ভিতরে মোবাইল বের করে হ্যালো কথা টথা কয় সলা সলা, নামাজের ভিতরে আছি, পকেটে ঢুকায় সে নামাজ আবার ঠিক আছে। আবার এক দলের দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা পকেট থেকে একটা টুকরা বার করিয়া কপালের নিচে দেয়। আমার দেশের বাঙালি ওই কর্মচারীকে বললাম, এটা কি করলো? কয় হুজুরেরা জমিনে সেজদা দেয় না, কারণ ইবলিস জমিনটা নাপাক কইরা ফেলাইছে, এই জন্য পকেট থেকে একটা টুকরা বের করে ওইটার উপরে সেজদা দেয়। কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বেঁধে দাঁড়ানো, কেউ আবার দোনো হাত ছাইড়ে দিছে। আমি যেটা বুঝাতে চাই ভালো করে বুঝেন, হিংসা ছাড়েন। এই যে এত লাইনের মানুষ মক্কা মদিনায় হজ কইরা আবার জাগা মতো বাড়ি যায়, বলেন কোনোদিন কি এই দলাদলি আর মারপিট কইরা দুই একজন মারা গেছে? কোনো ঝগড়া হয়েছে? আমাকে সোনার বাংলায় এত গজব কেন? আমিন লইয়া ঝগড়া, তারাবি 20 রাকাত না 8 রাকাতেই লইয়া ঝগড়া। হ্যাঁ, বুকে হাত বাঁধবে না নাবির নিচে নিয়ে ঝগড়া। কার অভিশাপ লাগছে আমাকে দেশটার মধ্যে এত ঝগড়া? রমাজানে 8 রাকাত তলারা মনে হয় যেন একটা তুফান শুরু হয়ে গেছে মসজিদে, যায় ভাঙ্গে চুরা সব লইয়া। এবার 20 রাকাত তলাগো মন্ডা পর্যন্ত ভাঙ্গে দিয়া যায়, আছে না নাই? আচ্ছা আমাকে একটা মাসালা বলেন, এখানে তো বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, রমাজানে 1 রাকাত নফলের দাম অন্য মাসের তুলনায় কম না বেশি? 1 রাকাত নফল ফরজের আর একটা ফরজ, এটা জানেন? তাহলে রমাজানে যদি কেউ মনে করে যে আমি 8 রাকাত তারাবি পড়ব, যদি কেউ মনে করে, তর্ক নাই, তাহলে তার উচিত কি যে বাকি 12 রাকাত আমি নফল হিসাবে পড়ি, কারণ আমার রমাজানের 1 নফল ফরজের সমান। যদি আল্লাহর মোহাব্বত থাকে তাহলে উচিত না? তর্ক কেন? ঝগড়া কেন? আমলের প্রতি এত অনীহা কেন? আমি কি তর্কের কথা বলছি? যুক্তি যে 1 নফল ফরজের সমান, তাহলে ঠিক আছে তারাবি আমরা 8 রাকাতই মেনে নিলাম, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে নেই।
কি আমরা যারা 20 রাকাত পড়ি, পৃথিবীর কোন মুফতি সাহেবের শক্তি আছে আমাকে বলবে যে আমরা গুনাহ করছি? একটা মুফতিও বলতে পারবে? তাহলে জীবনে আর ওয়াজ করবো না ময়দান। মতনৈক্য থাকতে পারে, মতনৈক্য থাকার মানে কি? হারাম, হারাম। আমরা যারা নাবির নিচে হাত বাঁধি, আমরা বুকে হাতওয়ালাদের গালি দেই, আপনারা কেন আমাকে নাবির হাত লয়ে টানাটানি করেন? আমরা যারা আস্তে আমিন বলি, জোরে আমিন বলনেওয়ালাদেরকে হিংসার নজরে গালি দেই, আপনারা কেন আস্তে আমিনওয়ালাদের বাঁকা নজরে তাকান? কি তাকওয়া বেশি আপনাদের এই জন্য? কি এই দ্বন্দ্ব আমগো দেশে নাই? মক্কা মদিনায় নাই কেন? আমার কথাগুলো বুঝে আসে আপনাদের? আমি পক্ষ বিপক্ষ বয়ান করি না, আমি আপনাদের ব্রেন ওয়াশ করতে আসছি। আমি এখানে একবারও বলবো না সবাই তাবলিগে যাও, পীর সাহেবের কাছে যাও, কওমি মাদ্রাসা, একবারও বলবো না। এবং আমার মতো হুজুর হও। আমি বয়ানই করি এখন ইদানিং, আমার বয়ান একটু আলাদা লাইনে করি, কারণ সব হুজুরেরাই তো এই বয়ানগুলো করে, আমি একটু আলাদা করি। কেমন? যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এরা ওই জায়গায় থাকিয়া কিভাবে জান্নাত পাইতে পারে সেই পরামর্শটা আমি আলাদাভাবে দেই। আমার কামই এইটা। আমি পরামর্শ দিই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এমপি হও, চেয়ারম্যান হও, বেয়াদব হইও না। এই আমার টোটাল বয়ানের ফলাফলে এই কথাগুলো। শেষে এটি বইলেই মোনাজাত দিয়ে দেব। আমি একবারও বলবো না যে তাবলিগে না গেলে জাহান্নামে যাবে, এই বিষয়ে কোনো কথাই বলবো না। কওমি মাদ্রাসায় না পড়লে আপনি জাহান্নামে যাবেন, ভুলেও বলবো না। আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইতেই হবে, একবারও বলবো না। বরং আমি সাহস দিয়ে যাব, স্কুলে যারা পড়াচ্ছেন ওখানে পড়ান, স্কুল ছাইরো না, কলেজ ছাইরো না। আমার এটা দাবি, আমার অন্তর থেকে বলছি। যুবক, তুমি কলেজে পড়ো, ডাক্তার হও। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব আছে? আমার দেশে ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসিডিসি এসপির অভাব। এই কপাল আমাকে এত খারাপ, এত মাথা নষ্ট। এই মাদ্রাসায় পড়লে কি হইব? কথা কি হইতে হইব? মাদ্রাসায় পড়লে মাওলানা, মুফতি, ডাক্তার হয়। তা আমরা মাদ্রাসায় বইরা ডাক্তার হইলে তোরা ঘোড়ার ঘাস কাটবি কলেজে বইরা? কপাল পরাম তার সেরা।